আল্লাহু আকবার। এমন কিতাব যে কিতাবে কোনো সন্দেহ, কোনো সংশয়, কত কঠিন কথা। দিস ইজ দ্য বুক where is no doubt in it, the guide to those who are al-muttaqin। মুত্তাকিদের জন্য এই চমৎকার কিতাবকে হেদায়েতের জন্য রেখেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। যারা এই কিতাবের ভুল ধরতে গিয়েছে, এই কিতাবের ভুল ধরতে যারা গিয়েছে, যারা জ্ঞানী মানুষ, যাদের ভিতরে মেধা আছে, ওরা কখনো নাস্তিক হয় না, আস্তিক হয়ে একজনের উপরে ঈমান এনেছে। তিনি কে? ডক্টর মরিস বুকাইলির নাম আপনারা শুনেছেন। যতগুলো বিজ্ঞানী বাংলাদেশ এবং অন্যান্য দেশে, সারা বিশ্বে যত বিজ্ঞানীদের নাম শুনেছেন, এর ভিতরে অন্যতম ডক্টর মরিস বুকাইলি। অনেক বড় জ্ঞানের অধিকারী ছিলেন। 1890 থেকে ওনার সময়কাল। এই কোরআনটা সবার কাছে নাম শুনতেছেন, কোরআন কোরআন কোরআন। কি আছে কোরআনে? এত নাম কেন, এত ডাক কেন? সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুকাইলি এই কিতাবের ভুল ধরার জন্য এই কিতাবটা পড়তে শুরু করলো। কে বললো এই কিতাবের ভিতরে ভুল নাই? ভুল ধরতে চেষ্টা করতে গিয়ে কোরআনটাকে পড়তে শুরু করলো। কিছু কিছু প্রশ্ন নিজের কাছে আসলো, প্রশ্নগুলো লিখে রাখলো। দেখতেছে কোরআনটার এই মাথা বোঝে, ওই মাথা বোঝে না, কারণ ভাষার জ্ঞান তেমন একটা নাই। ভাষার জ্ঞান তেমন নাই, কারণ আরবি ভাষার জ্ঞান লাগবে আরবি ভুল ধরার জন্য, ঠিক কি না? আরবির ভুল ধরার জন্য, কোরআনের ভুল ধরবার জন্য আরবি ভাষার জ্ঞান লাগবে। ডক্টর মরিস বুকাইলি চিন্তা করলেন, আমি আরবি ভাষা শিখবো। সুবহানাল্লাহ পড়েন। কোরআনের ভুল ধরার জন্য আরবি ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করলেন। আল্লাহু আকবার। বিশ্বনবীর উপরে আসা, মানব জাতির উপরে আসা, মানব জাতির হেদায়েতের কিতাব কোরআনের ভিতরে প্রথম শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম। পারেন আপনারা? নামাজে পড়েন না? পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। পড়তে শুরু করলো ডক্টর মরিস বুকাইলি। প্রথম থেকে শুরু করি, বেশ কিছু প্রশ্ন তার কাছে জমা হয়ে গেল। প্রশ্নগুলো লিপিবদ্ধ করে রাখলো। একটু সামনে আগায়, একটা করে ভুলের জটলা খুলে যায়। সুবহানাল্লাহ। আরেকটু সামনে আগায়, আরেকটা ভুলের জটলা খুলে যায়। আরেকটু সামনে আগায়, আবার আরেকটা ভুলের জটলা খুলে যায়। এইভাবে করতে 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 শেষ পর্যন্ত যখন বললেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার। ডক্টর মরিস বুকাইলি যখন মিনাল জিন্নাতি ওয়ান নাস পড়েছে, ওই সময়ে ওই যুগের যারা ইসলামিক স্কলার রয়েছে তাদের কাছে গিয়ে ডক্টর মরিস বুকাইলি বলল, আমাকে তোমরা সকলে মিলে কালিমা তাইয়্যিবা পড়িয়ে দাও, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আজকের কিছু ডক্টর মরিস বুকাইলি না, কিচ্ছু পড়ে নাই, 5-6 পড়ে ওই সেই আউল ফাউল লোক, সেই আবুল সরকার কুল আউযু বিরাব্বিন নাস বলে ব্যঙ্গ করেছে, আল্লাহর নাম নিয়ে ব্যঙ্গ করেছে। ওই নাস্তিককে, ওটাকে মুসলিম যারা বলবে সেটাও কাফের, কথা বলো ঠিক না? এই আউল বাউল ফালতু লোকটা কোরআন নিয়ে অবমাননা করবে, নাচতে বলেছে নাকি, ও নাকি নাচতে যায়।
এই আল্লাহর জমিনে বসে আল্লাহর পানি গ্রহণ করে, আল্লাহর অক্সিজেন গ্রহণ করে, আসমানের সূর্য গ্রহণ করে, জমিনের সব উপকারী জিনিসগুলো গ্রহণ করে আল্লাহর জমিনে বসে আল্লাহর উপরে ব্যঙ্গ করবে। আমরা মুসলমানরা সেটা চাই না। বাংলার সংসদে ওর ব্যাপারে সর্বোচ্চ আইন শাস্তি, ফাঁসের কাষ্টি ঝুলানোর জন্য আইন প্রণয়ন করে আমরা সকলে মিলে দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই। কথা বলো ঠিক না? আপনাকে বুঝতে হবে আমার বন্ধুগণ। তো এই কোরআনটা ডক্টর মরিস মুকাইলি কত বড় শিক্ষিত মানুষ। মনে রাখবেন, যারা মূলত জ্ঞানী, যারা মূলত সায়েন্টিস্ট, তারা কখনো নাস্তিক হয় না, তারা আস্তিক হয়। ঠিক না? কারণ তারা বহু কিছু গবেষণা করে মিলিয়ে দেখেন যে এ তো আর কেউ নয়, এ পৃথিবী তো আর কারো নয়, পৃথিবী কার? জবান খুলে বলুন, পৃথিবী কার? আপনাদের আল্লাহর নাম বলতে লজ্জা হয়? কথা বলেন না কেন? আল্লাহর নাম বললে অনেক লাভ আছে। আপনি যদি একবার আল্লাহকে ডাকেন, কয়বার? আরো জোরে, আরো জোরে। একবার যদি আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহ তাআলা আপনাকে কেমন যেন 70 বার ডেকে বলবে, গোলাম কি বলবে বলো, তুমি তো আমাকে ডেকেছো, আমি তো শুনছি। আল্লাহু আকবার। জবান খুলে বলেন তো আমাদের রবকে, আরো জোরে বলেন রবকে। রবকে একটু রব্বানা বলে ডাকেন তো, রব্বানা। আরো জোরে ডাকেন রব্বানা। আরে আপনি রব্বানা বলছেন, আল্লাহ তো জবাব দিচ্ছে, রব্বানা বলেন। আরো জোরে বলেন রব্বানা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا পারেন এটা আপনারা? পড়েন তো, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا। আপনি যে মালিককে রব্বানা বললেন, এই মুহূর্তে আপনার রব আপনার এই ডাকে সাড়া দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এবার বলেন তো রব্বানা। আপনি এখন রব্বানা বলেন, আল্লাহ ওখান থেকে সাড়া দিচ্ছে। আবার বলেন তো রব্বানা। আরো জোরে বলেন রব্বানা। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এই মুহূর্তে আপনার এই ডাকের সাড়া দিচ্ছেন। সেই আসমানের সেই আরশে আজিমে বসে আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা ডেকে বললেন, ওগো রব, আজমপুরের আপনার গোলামের আপনাকে রব বলে ডেকেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখন এই মুহূর্তে ওই ফেরেশতাদেরকে প্রশ্ন করছেন, আয়ালামু আবদি আন্না লাহু রব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আয়ালামু আবদি আন্না লাহু রব। ও ফেরেশতারা কি বলছো? আজমপুরের ওই গোলামেরা জানে ওদের একজন আল্লাহ আছে, ওদের একজন রব আছে। আল্লাহু আকবার। চিল্লায় বলো আল্লাহু আকবার। আপনি এখানে রব্বানা বলছেন, আপনি এখানে রব বলেন তো রব্বানা। আল্লাহ এখন ফেরেশতাদের কাছ থেকে শুনে বলছেন, ফেরেশতাদেরকে প্রশ্ন করছেন, আয়ালামু আবদি আন্না লাহু রব। নজরুল মাস্টার জানে ওর একজন রব আছে, আজমপুরের গোলামেরা জানে ওদের একজন রব আছে। আল্লাহু আকবার। ফেরেশতারা ডেকে বললেন, ক্বালু বালা, রব হ্যাঁ অবশ্যই তো জানে আপনি ওদের রব, তাই তো ওরা রব্বানা রব্বানা বলে আজমপুরের জমিন থেকে ডাকছে। আল্লাহু আকবার। একটু মন থেকে বলেন তো, রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা ডেকে বললেন, ও ফেরেশতারা বলো, আমার আজমপুরের গোলামেরা আজমপুর মাদ্রাসার সামনে বসে আমার কাছে কি চায়? ও আমার ফেরেশতারা বলো, আমার গোলামেরা আমি রবের কাছে কি চায়? কি ওদের চাওয়া? কি ওদের চাওয়া? বলো বলো, আমার গোলামেরা কি চায়? ফেরেশতারা ডেকে বলে, ও রব,
ওরা একটা আপনাকে নাম বলে আপনাকে ডেকে ওরা একটা দোয়া পড়েছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরেকটা দোয়া পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা এখন বলতেছে, ও রব, আজমপুরের মুসলমানেরা আপনার কাছে মাফ চায়, অনেক অন্যায় করেছে, আপনার কাছে মাফ চায়। ওগো রব, দুনিয়াতে ওরা কল্যাণ চায়, আখিরাতে কল্যাণ চায়, জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বললেন, ওগো আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমাকে যেহেতু আজমপুরের গোলামেরা আমাকে রব বলে স্বীকৃতি দিয়েছে, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা ওদের মনের সব কথাগুলো আমি কবুল করে নিলাম। দেখেন তো, রব্বানা, আমাদের রবকে আরো জোরে জবান খুলি মানে আওয়াজ দিয়ে বলেন, আমাদের রবকে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক না? পড়েন পড়েন পড়েন, আপনারা পারেন দেখছি, পড়েন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক না? বলেন তো, আমরা জীবনে গোলামি একজনের করতে হবে, সেটা কার? আরো তোরা বলেন, সেটা কার? আল্লাহ ছাড়া আর কারো কাছে হাত পাতা যাবে? আল্লাহ ছাড়া আর কারো কাছে হাত পাতা যাবে? আল্লাহর সাথে অনেকে শিরক করে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহর সাথে শিরক করে। বলেন তো, যেই পৃথিবীতে আপনাকে মালিক পাঠালেন, ওই পৃথিবীর মালিককে আপনারা যদি শিরক করেন, আপনারা যদি তাকে না ডেকে ইয়া আলী বাবা, শাহ আলী বাবা ডাকেন, আল্লাহ রাগ করবে নাকি করবে না? আরো জোরে বলেন, করবে নাকি করবে না? আপনার ঘরের স্ত্রী আছে না? কথা বলেন না কেন? আপনার স্ত্রী যদি অন্য কোন পুরুষের সাথে একটু হাসি ঠাট্টা করে, আপনার মতো দুষ্টমি করে, মজা করে, পরকিয়া করে, বলেন তো আপনার কাছে ভালো লাগবে নাকি? ভালো লাগবে না কেন? তার মুখের উপরে কি আপনার কোনো দাবি আছে নাকি? মুখ কি আপনি বানাইছেন নাকি? হাসি বানাইছে কে? কথা বলেন না কেন? মুখের কোনো দাবি নাই, হাতের কোনো দাবি নাই, চুলের কোনো দাবি নাই, সব একজন বানিয়েছে, তিনি কে? এরপরেও আপনার একটা দাবি আছে, হুজুর, আমার স্ত্রীর এই যে মুখের হাসি, ঠোঁটের উপরে সুন্দর লিপস্টিক দেয়, ওটা আমার কেনা। কথা বলেন না কেন? চুলগুলো বাঁধে, চুলে তেল দেয়, ওই তেলটা আমার কেনা। শরীরটাকে সুন্দর করে গুছিয়ে নেয়, ওই শাড়িটা আমার কেনা। ঠিক কিনা? ওই একটা শাড়ি, ওই লিপস্টিক, ওই কাজল, ওই ক্লিপের জন্য এবং আপনার একটু কবুলিয়াতের জন্য আপনার স্ত্রীর প্রতি আপনার কত দাবি। আপনার স্ত্রী অন্য কারো সাথে দুষ্টুমি করলে, কথা বললে, তাকে একটু ভালোবাসলে আপনার সহ্য হয় না। বলেন তো, আপনার হাত দিয়েছে কে? জবান খুলে বলুন, হাত দিয়েছে কে? মুখ দিয়েছে কে? চোখ দিয়েছে কে? চোখের মালিক কে? কানের মালিক কে? পায়ের মালিক কে? হাতের মালিক কে? যে আল্লাহ আপনাকে হাত দিলেন, চোখ দিলেন, পা দিলেন, কান দিলেন, শরীর দিলেন, যে আল্লাহ আপনাকে রিজিক দিচ্ছেন, যে আল্লাহ আপনাকে অক্সিজেন দিচ্ছেন, সে আল্লাহ শিরকি কাজ করলে, তার জমিনে বসে যদি কেউ শিরকি কাজ করে, সে আল্লাহর মনে তো কষ্ট লাগবেই। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আমরা কারো কাছে হাত পাতবো না, একজনের কাছে ছাড়া। তিনি কে? চিল্লায় বলুন, তিনি কে? আল্লাহ ছাড়া অন্য কোন মাজারে, অন্য কোন পীরের কাছে আমরা কোনো হাত পাতবো না, একমাত্র একজনের কাছে হাত পাততে হবে। তিনি কে? সম্রাট শাহজাহানের নাম আপনারা শুনেছেন? শুনছেন না? পড়ছেন না নজরুল ভাই? সম্রাট শাহজাহান উপমহাদেশের অন্যতম অভিভাবক ছিলেন, ভারতবর্ষের অন্যতম নেতা ছিলেন। সম্রাট শাহজাহান স্ত্রীর জন্য কি করছে? কি বানাইছে? শাহজাহান, সম্রাট শাহজাহান মোটামুটি ভালো মানের একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন। ওই সময়ের একজন সাহেল ভিক্ষুক রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে। একটু বুঝবার জন্য উদাহরণ দিচ্ছি, আমি হিংসাকে নিয়ে বলি না, একটা উদাহরণ বোঝার জন্য।
ভিক্ষুক বিভিন্ন জায়গায় হাত পাতে, মানুষ বলে তুমি এদিক সেদিক হাত পাতো কেন? তুমি তো এই যুগের বাদশা, এই যুগের সম্রাট, এই যুগের বাদশা শাহজাহানের কাছে হাত পাততে পারো। যদি শাহজাহানের কাছে হাত পাতো, একবার যদি দিয়ে দেয় সে তো কম দিবে না, তোমার আর ভিক্ষা বৃত্তি করা লাগবে। সম্রাট শাহজাহানের কাছে হাত পাতো। আরে বাবা, শিয়ালের পিছনে দৌড়াইলে আর শিয়াল কতটুকু দেবে? শিয়াল মুরগি খায়, কি খায়? সর্বোচ্চ শিয়াল যদি দেয় তোমাকে একটা হাড্ডি দেবে কিংবা রান দেবে, ওটা তো তোমার দাঁতের খিলালেই লাগবে। কিন্তু তুমি যদি বাঘের কাছে দৌড়াও, বাঘের কাছে যদি দৌড়াও, বাঘ গরু কিংবা হরিণ খায়, তুমি যদি বাঘের কাছ থেকে আনতে পারো, বড় একটা রান দিয়ে দিবে, তুমি কেমন যেন বহুক্ষণ খেতে পারবা, ঠিক কিনা? এইরকম সুন্দরভাবে বোঝানোর পরে সম্রাট শাহজাহান ওই এলাকার সবচেয়ে দানবীর মানুষ ছিলেন, বাদশা মানুষ, বলল কোথায় তাকে পাওয়া যায়? বলে ওই যে মসজিদে দেখেছি, ওই যে মসজিদে যেতে দেখেছি, তার কাছে যাও, তার কাছে যাও। বাইরে বসে অপেক্ষা করছে সম্রাট শাহজাহানের জন্য, সম্রাট শাহজাহানের জন্য বাইরে অপেক্ষা করছে সেই ভিক্ষুক। দূর থেকে তাকায় তাকায় দেখে কখন বেরোবে। সম্রাট শাহজাহানকে দেখতে গিয়ে দেখে একা একা বসে আছে, কেমন যেন বিড়বিড় করে চোখের পানি ছেড়ে ছেড়ে দুই হাত তুলে কাঁদছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে, চোখের পানি ঝরতে ঝরতে দাঁড়িয়ে বেয়ে পড়ছে, আল্লাহর কাছে অনুনয় বিনয় করে কি যেন বলছে। হঠাৎ করে সম্রাট শাহজাহান, বাদশা শাহজাহান দোয়া শেষ করে, সালাত শেষ করে মসজিদ থেকে বেরোচ্ছে। সম্রাট শাহজাহান বাইরে দেখে একজন মানুষ অপেক্ষা করছে। যখন তাকে দেখেছে বেরোচ্ছে, তখন আর ওই ভিক্ষুক দাঁড়ায় না, চলতে শুরু করেছে। বলে দাঁড়াও, তুমি কে? তুমি? বলে আমি ভিক্ষুক, এসেছিলাম এখানে। বলে চলে যাও কেন? তুমি যেহেতু ভিক্ষুক, দেখতে ভিক্ষুকের মতো মনে হয়, আমার কাছে কিছু চাও? ভিক্ষুক মানে ওগো সম্রাট শাহজাহান, আমি আগে ভিক্ষুক ছিলাম, এখন আর আমি ভিক্ষুক না। আল্লাহু আকবার। কেন কেন? আপনি আমার চোখ খুলে দিয়েছেন, আপনার চোখের পানি, আপনার হাতের চাওয়া আমাকে চোখ খুলে দিয়েছে। এই দেশের বাদশা শাহজাহান যার কাছে চায় সেও তো ভিক্ষুক, সম্রাট শাহজাহান সেও তো ভিক্ষুক। আমার বাদশা সে যদি ভিক্ষা করে আল্লাহর কাছে, আমি ওই শাহজাহানের কাছে কেন ভিক্ষা করব? আপনি বাদশা হয়ে যার কাছে ভিক্ষা চান, যার কাছে আপনি হাত পেতে চান, আমি ভিক্ষুক তার কাছে চাইবো, আপনার কাছে আর চাইবো না, ঠিক না? সব যার নাই তাকে দিতে পারে কে? সবকিছু দেওয়ার মালিক কে? ধনী বানানোর মালিক কে? ক্ষমা করে দেওয়ার মালিক কে? সব অপরাধকে মাফ করে দেওয়ার মালিক কে? ও আমার আজমপুরের ভাইয়েরা, মাগুরার ভাইয়েরা, বিশ্বাস করুন জীবনটাকে গুনাহ করতে করতে বরবাদ করে দিয়েছি, ঠিক কিনা বলুন? গুনাহ করতে 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 নিজের জীবনটাকে বরবাদ করে দিয়েছি। জীবনে অনেক অপরাধ করেছি, মালিকের কাছে এই অপরাধ নিয়ে দাঁড়ানোর কোনো সুযোগ নাই। এখানে আপনারা বসে আছেন, এখানে আপনারা বসে আছেন, কারো দাড়ি কালো হয়ে আছে, কারো দাড়ি কিছু কিছু সাদা হয়ে গেছে। আমাদের নজরুল ভাইয়ের দাড়ি অর্ধেক কাঁচা অর্ধেক পাকা, এখানে অনেকে আছেন পুরোটাই সাদা। জীবনটাকে কেমন যেন প্রায় শেষ পর্যায়ে নিয়ে গেছেন, এখনো নিজের আমল নামার দিকে খেয়াল নাই। আমল নামার দিকে তাকালে দেখা যাবে আমল নামাটা কেমন যেন একেবারে শূন্য, ঠিক কিনা? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? একটু বোঝেন, আজকে প্রতিদিন হয়তো এই তাফসীর মাহফিল হবে না। এখানে এমন অনেক বসে আছেন, বাচ্চাকে বারে বারে ডাকছেন, স্ত্রীকে বারে বারে ডাকছেন, ছেলেকে বারে বারে ডাকছেন, মেয়েকে বারে বারে ডাকছেন, কিন্তু যাকে ডাকলে সারা দেয়, যাকে ডাকলে সব পাওয়া যায়, সেই আল্লাহকে কেমন যেন আপনি আমি ভুলেই গেছি। কেমন যেন আপনার চোখে কবে পানি এসেছে আমার জানা নাই, আপনার জানা নাই। এই চোখ দিয়ে আল্লাহর জন্য জাহান্নামকে ভয় করে কেঁদেছেন এমন অনেক লোক এখন কম আছে।
কেমন যেন কলমটা একেবারে শেষ হয়ে গেছে। সেই জাহান্নামের ময়দানে গিয়ে কাঁদবেন, সেদিন কেঁদেই কোনো লাভ আপনার হবে না, সেদিন আপনার কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা বলেন, ও গোলাম শোনো, সূরাতুল ফাতির, ওয়া হুম ইয়াসতারিখুনা ফিহা ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل الله أكبر। একটু বুঝেন, যদি মনে চায় একটু পারেন চোখের পানিটা আনবার চেষ্টা করেন, একটু মনটাকে নরম করেন, নিজেকে একটু বোঝেন। আল্লাহর ঘর থেকে আযান আসে, নামাজের জন্য ডাক আসে, আপনি নামাজে যান না, কতক্ষণ না কেন? 5 ওয়াক্ত নামাজ দৈনিক পড়েন না। 5 ওয়াক্ত নামাজ আমাদের আমল নামায় নাই জামাতি, ঠিক কিনা? আপনার বাড়িতে বেপরদায় থাকে নারীরা, আপনার স্ত্রী বেপরদা, আপনার মেয়ে বেপরদা, আপনার মা বেপরদা, আপনার মেয়ে বেপরদা, কথা বলেন না কেন? আল্লাহর কাছে আপনি কেমন ভাবে জাগাবেন একটু বলেন তো আমাকে। আপনার বাড়িতে আপনার যেই আলমিরাতে টাকাগুলো আছে সব সুদের টাকা, সুদখোর সমাজের ভিতরে আছে নাকি নাই? সমাজের ভিতরে ঘুষ, সুদ, চাঁদাবাজি, ডাকাতি, দুর্নীতি, চুরি আছে না নাই? মানুষকে জুলুম করে, আপনার প্রতিবেশীকে জোর করে ঠকিয়ে আপনার প্রতিবেশী থেকে 20,000 জায়গা জোর করে বেশি করে নিয়েছেন, এরকম জালেম সমাজের ভিতরে আছে না নাই? মসজিদের ভিতরে যাবেন, মসজিদের ভিতরে যাবেন, সামনের কাতারে বসা, আযানের আগে আগে মসজিদে আসে, সামনের কাতারে বসা, তাসবিহ নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে। আবার দেখবেন নামাজেও মাঝে মাঝে ভালোই আসে, কিন্তু তার ইতিহাস জেনে দেখবেন সমাজের ভিতরে টাটকা সুদখোর আছে না নাই? মসজিদ কমিটিতে নাম দিয়েছে, মাদ্রাসা কমিটিতে নাম দিয়েছে, এলাকার নেতৃত্বে নাম দিয়েছে, এলাকার দলগুলোতে নাম দিয়েছে, সুদ ঘুষ অন্যায় অনাচার জুলুম দিয়ে ভরা, ঠিক কি না? জাহান্নামের আপনি কষ্ট পাচ্ছেন নাকি? আমরা কথা ভুল বলতেছি কিনা আমি জানি না, আপনাদের এই দিকে আছে কিনা আমি জানি না, আমাদের ওই দিকে এগুলো ভুরি ভুরি আছে। নজরুল ভাই বলতেছেন নাকি সব জায়গায় আছে, তার মানে বোঝা গেল এই দিকেও আছে। আছে ও বাবা, আজকে কোরআন কারীমের একখানা আয়াতে কারিমা পড়েছি, যেটা জাহান্নামীদের জন্য পড়া। বলেন তো, আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? সবাই বললেন না, জবান করে ওনাকে শোনানোর জন্য বলেন না, আপনি আমি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? ও আজমপুরের মুসলমান, জান্নাতটা তো আমাদের জন্য আল্লাহ বানিয়েছে, ঠিক না? জাহান্নামটা তো আমাদের জন্য না। ও আমার বাবা, জাহান্নামটা আপনার জন্য না। এ যুবক, তোমার জন্য আল্লাহ জাহান্নাম বানায় নাই। ও আমার কিশোর ভাই, তোমার জন্য আল্লাহ জাহান্নাম বানায় নাই। ও মা, ও বোন, জাহান্নামটা তো আপনার জন্য বানায় নাই, জাহান্নাম বানিয়েছে কাফেরদের জন্য, ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। ও গোলাম, তোমরা জাহান্নামের আযাব থেকে বেঁচে থাকো, জাহান্নামকে তোমরা ভয় করো। ওই জাহান্নামটা তোমাদের জন্য আমি বানাই নাই, উইদ্দাত লিল কাফিরিন, ওই জাহান্নামটা বানিয়েছি কাফেরদের জন্য, ঠিক কিনা বলুন? কিন্তু ওই কাফেররা জাহান্নামে যাবে, সেখানে আমরাও নিজেদেরকে জাহান্নামে নিচ্ছি। এটা বড় পরিতাপের বিষয়, বড় দুঃখের বিষয়। আল্লাহ তাআলা বললেন, একটু ভালো করে বুঝে, ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা, ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা। সেখানে গিয়ে চিৎকার চেঁচামেচি করে ওই জাহান্নামীরা কাঁদবে। একটু মেলান, একটু আপনারা নিজেদের সাথে চিৎকার চেঁচামেচি করে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে। ও বাবাজি আমার, একটু মিলান। আজকে আপনি ওই দিকে একটু মিলিয়ে যান, এই দিকে এই কথা বন্ধ করতে হবে প্লিজ। ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা, ও বাবাজি একটু মনটাকে নরম করুন। ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা, আল্লাহ তাআলা বললেন,
সেই জাহান্নামে গিয়ে তারা চিৎকার মেরে মেরে চিল্লায়া চিল্লায়া কাঁদবে, আল্লাহকে ডেকে বলবে রব্বানা আখরিজনা, আল্লাহু আকবার, চিৎকার চেঁচামেচি করে কাঁদবে আর আল্লাহকে ডেকে বলবে রব্বানা আখরিজনা, ওরা আর থাকতে পারছি না, আর থাকতে পারছি না জাহান্নামে, আল্লাহ আমাকে বের করে দেন, আমাকে মরণ দেন। যুবক, আজকে তুমি নামাজে যাও না, তুমি তো মুসলমান না, তুমি জানোয়ার। আরে যেটা আল্লাহর দুনিয়ায় এসে আল্লাহর গোলামি করে না, আল্লাহর ঘরে গিয়ে সাজদা দেয় না, ওটা মুসলমান না, ওটা মানুষ না, ওটা জানোয়ারের চেয়েও খারাপ। ঠিক কিনা বলুন? যেই যুবকের কাছে গান বাজনা শুনতে ভাল লাগে, যেই যুবকটাকে নামাজ না পড়তে ভাল লাগে, সেই যুবক মিথ্যা কথা বলতে ভালো লাগে, সেই যুবকের কাছে, যেই মানুষটার কাছে জুলুম করতে ভাল লাগে, ওটা মানুষ না, ওটা জানোয়ারের চেয়েও খারাপ। আল্লাহ তাআলা বললেন, ও গোলাম শোনো, সেই জাহান্নামে গিয়ে তোমরা চিৎকার চেঁচামেচি করে কাঁদবে আর আমাকে বলবা রব্বানা আখরিজনা, ওরা আমাকে বের করে দেন, আমি জাহান্নামে থাকতে পারছি না, আমি জান্নাতে যেতে চাই, জাহান্নামে থাকবো না। আল্লাহকে ডেকে ডেকে বলবে রব্বানা আখরিজনা, আমাকে বের করে দেন, আল্লাহ আমাকে বের করে দেন। আল্লাহ তাআলার কাছে বলবে, ও গোলাম না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। আল্লাহ, আমি তো বলেছিলাম আমার তো দরকার ছিল নামাজ পড়া, সত্য কাজ করা, সঠিক পথে চলা, মসজিদের সাথে লেগে থাকা। ওগো আল্লাহ, আমি ভুল করেছি, সেই নেকির কাজগুলো করতে পারি না, এখন একটু জাহান্নাম থেকে বের করে দেন, আমি গিয়ে এরপরে এই সৎ কাজগুলো করতে থাকবো। আল্লাহ তাআলা রেগে বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, এই কথা বলছে সে চোখের পানি তুলে রাখতে পারে না। আল্লাহ বলছেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, আমি তোকে এমন একটা সময় দেই নাই, নামাজ পড়ার সময় আমি তোকে দুনিয়ায় দেই নাই, সঠিক পথে চলার জন্য তোকে আমি দুনিয়ায় সময় দেই নাই, আল কোরআনের পক্ষে কাজ করবি এটা আমি সেই সুযোগ তোকে দুনিয়ায় দেই নাই, এমন একটা বয়স, এমন একটা সময় আমি আল্লাহকে তোকে দেই নাই, যে সময়টাতে তুই নামাজ পড়বি, রোজা করবি, নারী পর্দায় থাকবি, সত্য কথা বলবি, সৎ পথে চলবি, মানুষকে দান করবি, মানুষকে সদার পথে ডাকবি, সেই সময় আমি তোকে দেই নাই। বলে না কেন দিয়েছে নাকি দেয় না? আপনাদের কষ্ট হচ্ছে, দোয়া করে দিব নাকি? আমার ভাইরা, আল্লাহ তাআলা বললেন, ও গোলামেরা শোনো, আমি কি তোমাদেরকে এমন একটা সময় দেই নাই, আমি কি তোমাদেরকে এমন একটা বয়স তোমাদেরকে দেই নাই, যেই বয়সে তোমরা ভালো ভালো কাজ করতা। ওয়াজাকুমুন নাযীর, আল্লাহ তাআলা বললেন ওয়াজাকুমুন নাযীর, বড় কঠিন কথা। ওয়াজাকুমুন নাযীর, তোদের সামনে কি ওসমান গনিকে পাঠাই নাই? তোদের সামনে কি নজরুল ইসলাম, আরব আলী, এরপরে সেই মুহিন, সেই যে খবির, মহিনুর, এরা কি তোদের কাছে সুন্দর মাহফিলকে ব্যবস্থা করে নাই? তোদের সামনে ওলামায়ে কেরাম আসে নাই? তোদেরকে অন্যায় করতে নিষেধ করে নাই? মিথ্যা কাজগুলো করতে নিষেধ করে নাই? বেপরদায় থাকতে নিষেধ করে নাই? চুরি করতে, জুলুম করতে নিষেধ করে নাই? কথা বলে না কেন? তোদের কাছে কি আব্দুল কালাম মামুন যায় নাই? তোদের কাছে কি মুফতি ইউসুফ আহমদ যায় নাই? প্রতি জুমাতে মুফতি ইউসুফ তোদের সামনে বহু কথা বলেছে, যে সুযোগটা আমি তোদেরকে দিয়েছি, তোদের কাছে কি সতর্ককারী যায় নাই? রাসূলকে কি পাঠানো হয় নাই? আল্লাহু আকবার। ফাযুকু ফামা লিয-যালিমিন মিন নাসীর, এই সঠিক পথে না চলে, সতর্ক না হয়ে যারা জুলুম করেছে সমাজে, নফসের প্রতি জুলুম করেছো, অন্যায় করেছো, মানুষ মেরেছো, কোরআনের কর্মীদেরকে ধরে ধরে ফাঁসির কাস্টে দিয়েছো, শোনো, আমি আল্লাহ বলছি, আজকের এই দিনে তোমাদের সাহায্যকারী কেউ থাকবে? জ্বলো, আগুনে জ্বলো, আগুনে জ্বলতে যখন বলবে, যখন জাহান্নামে দিয়ে দিবে, কি মনে করেছেন জাহান্নাম তো সহ্য করা যাবে না? জাহান্নামী ব্যক্তি জাহান্নামে যেতে চাইবে না, জাহান্নামে যেতে চাইবে না, জোর করে জাহান্নামে পাঠানো হবে। শরীর জাহান্নামে যেতে চাইবে না, জোর করে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে।
আল্লাহ তাআলা বলেন ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহু আকবার। জাহান্নামে যেতে চাইবে না, জাহান্নামে যেতে চাইবে না কেউ। জাহান্নামে যেতে না চেয়ে তারা একেবারে শক্ত হয়ে দাঁড়াবে। ফেরেশতারা জলমের মতো আলাইহা মালাইকাতুন গিলায শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এমন ফেরেশতা সেখানে থাকবে, তাদের ভিতরে কোনো দয়া থাকবে না, তাদের ভিতরে কোনো দয়া নাই, তাদের ভিতরে নির্দয়। আল্লাহ যেটা অর্ডার করেছে তার বাইরে তারা চলবে না। ফেরেশতারা তাদেরকে ধাক্কা মারবে, ধাক্কা দিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামে নিয়ে যাবে। জলমের মতো মুগুর পিছনে থাকবে, লাঠি থাকবে, জাহান্নামের সেই যন্ত্রগুলো থাকবে, আর বলবে যা সামনে যা, হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাবে। বিশ্বাস করেন, আমাদের কলবটা মরে গেছে, আমাদের হৃদয়টা মরিচিকা পড়েছে, আমাদের অন্তরটা একেবারে শেষ হয়ে গেছে। আজকে চোখের পানি নাই, আজকে জাহান্নামকে বললে ভয় নেই। কথা বলেন না কেন? আপনি এটা করতে পারেন না? জেনে অবাক হবেন, জাহান্নামের সামনে যখন নিয়ে যাবে, আপনারা বাড়ি থেকে আপনারা বহু দূরে বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় দালানে উঠেছেন, সিঁড়ির বাইরেও কিছু একটা যন্ত্র ব্যবহার করে উপরে ওঠা যায়, নাম কি জানেন? সবাই বলেন লিফট। একটু ভালো করে বোঝেন, লিফটের সামনে যদি যায় লিফট খুলে যায়, লিফটের ভিতরে যখন আপনি প্রবেশ করেন লিফটটা বন্ধ হয়ে যায়, ঠিক না? আল্লাহর কাছে ওই রকম লিফট, এরকম সামনে যাবেন খুলে যাবে, আবার সামনে যখন ভিতরে ঢুকে যাবেন আবার বন্ধ হয়ে যাবে। লিফটে সেন্সর ব্যবহার হয়, ওই সেন্সরটা কি জাহান্নামের ভিতরে নাই? আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে ওই সেন্সর আছে। আল্লাহর কাছে ওই সেন্সরের চেয়ে বড় সেন্সর। জাহান্নামের দরজার সামনে যখন দিয়ে দেবে, জাহান্নামের সামনে আপনি যখন বেনামাজি যাবেন, ও নারী, বেপরদা নারী যখন জাহান্নামের সামনে চলে যাবে, মিথ্যা বলা নারীটা যখন জাহান্নামে চলে যাবে, ওই বেপরদায় চলে যাওয়া নারী, ওই সেই জাহান্নামী লোকটা ওই জাহান্নামের সামনে যখন চলে যাবে, হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, আল্লাহু আকবার। জাহান্নামের দরজার সামনে যাওয়ার সাথে সাথে জাহান্নামের দরজা তাদেরকে দেখবে, সেন্সরে এত বেশি কাজ করবে, সাথে সাথে ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজা যে কয়টা আছে সব দরজাগুলো ওদেরকে জাহান্নামীদেরকে দেখে খুলে যাবে। সুবহানাল্লাহ। জাহান্নামের দরজাটা খুলে যাবে, খুলে যাওয়ার সাথে সাথে وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم। জাহান্নামের দারোয়ানেরা, দারোগারা প্রশ্ন করবে, কি রে জাহান্নামে এসেছিস কেন? তোদের সামনে কি আল্লাহ রসুল দেন নাই? তোদের কাছে রসুল আল্লাহ পাঠান নাই? জাহান্নামের দাউ দাউ আগুন ডেকে সেদিন মানুষ